নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আবার একটা নতুন ব্লগে আপনাদের স্বাগতম। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ছাদে। আর ছাদে আসলে মনটা এত ভালো লাগে, সকালের পরিবেশটা সত্যিই খুব ভালো লাগে। গাছে ফুল ফুটে থাকে আর অনেক ধরনের ফুল গাছ, বেশ ভালো লাগে। কারণ আমি যেহেতু এই ভুবনেশ্বরে আছি, এটা নতুন পরিবেশ, কারণ এখানকার কাউকে চিনি না, অচেনা শহর, অচেনা মানুষ, তো এখানকার ভাষাও আলাদা। তো সেই কারণে বেশিরভাগ কোথাও যাওয়াও হয় না। ওই নির্দিষ্ট কিছু জায়গা যেগুলো চিনি সেগুলো যাওয়া হয়। তা আমার খুব শখ জায়গা যে আশেপাশের জায়গাগুলো দেখবো, এখানকার কালচারগুলো শিখবো, এখানকার মানুষদের জীবনযাত্রা দেখবো, এখানকার ভাষা শিখবো, এগুলো আমার খুব ইচ্ছা করে। তো সকাল সকাল ছাদে এসে যে কি ভালো লাগলো, প্রত্যেকটা গাছে খুব সুন্দর ফুল ফুটে রয়েছে। আর আমাদের বাড়ির যে ওনার, উনি খুব ভালো মানুষ। উনি মানে খুব শৌখিন মানুষ, অনেক ধরনের ফুল গাছ লাগাতে পছন্দ করে। যদিও উনি বাড়ির এখানে সবসময় থাকে না, ওনার মেয়ের বাড়ি আর ছেলে সব বাইরে থাকে। আর মানুষটা বেশ প্ল্যান করে বাড়িঘরও বানিয়েছে। তিনটে হচ্ছে আমরা তিনটে ফ্যামিলি এখানে ভাড়া থাকি। আর ওনারা দ্বিতীয় তলায় থাকেন, আমরা থার্ড ফ্লোরে থাকি। আর নিচের তলায় একটা বাঙালি ফ্যামিলি আছে। তো বেশ ভালোই, ওনারা প্রায় মাঝে মধ্যেই বেড়াতে চলে যান, আর এই পুরো বাড়ি আমাদের দখলে থাকে। এটা বেশ ভালোই লাগে, কেননা হচ্ছে কি যে, আর ভদ্রলোক খুবই ভালো মানুষ। তো প্রায় আমি এই যখনই ছাদে আসি আর আমার এই ফুল গাছ দেখে মনে হয় বেশ আমিও অনেক ফুল গাছ লাগাই এরকম মনে হয়। তা হাঁটতে হাঁটতে একদিন সকালবেলা বেরিয়ে পড়েছি অচেনা শহর। আমি যে যাই না, দেখেই আসি না আশেপাশের গ্রামটা বা শহরটা কেমন। তো হাঁটতে হাঁটতে গিয়ে হঠাৎ দেখলাম একটা নার্সারি চোখে পড়লো। আর এখানে এসে দেখছি কত রকম জবা ফুলের কালেকশন, কত রকম ফুল গাছ, কি দারুণ দারুণ কালারের ফুল। তা আপনারা দেখুন কি সুন্দর, এই জবা ফুলটা তো হেভি সুন্দর লাগছে, কি সুন্দর একটা মিষ্টি কালার। তো এখানে বেশ অনেকক্ষণ সময় থেকে একটা একটা করে ফুল গাছ দেখছি। আর সকালবেলা তো মানে খুব ভালো লাগছে। এই যে এখানে একটা গোলাপি রঙের ফুল গাছ, হালকা হালকা গোলাপি, কত রকম ফুল গাছ। সব ফুল গাছের তো নামও জানি না, সব গাছেরও নাম জানি না। এই যে কত সুন্দর, এটা স্থলপদ্ম আমার মনে হয় যতটা সম্ভব, কারণ চিনি না, সত্যি চিনি না যেটা, এটাও একটা আলাদা কালারের স্থলপদ্ম। তো আমার খুব ইচ্ছা করে নতুন নতুন ফুল গাছের নাম, মানে সত্যি আমরা পৃথিবীতে দেখেন থাকি, কিন্তু কত রকম জিনিস আছে, কত রকম পশু পাখি ফুল, সব কিছুর কি নাম এখনও জানা হয়েছে? জানা হয় না। কত রকম গাছ রয়েছে, সেগুলোরও নাম জানি না। কিন্তু আমার খুব শখ জাগে যে ফুলের নাম জানবো, গাছের নাম জানবো, পাখির নাম জানবো, মানে প্রকৃতির সঙ্গে মিশে থাকবো, এটা আমার খুব ভালো লাগে। তো সেই কারণে প্রত্যেকটা এই যে নার্সারিতে এসেছি, সব গাছের নামও জানি না, কিন্তু দেখতে ভীষণ ভালো লাগছে। এই যে এই গাছগুলো কি সুন্দর, মনে হয় যতটা সম্ভব এটা পুরো পাতাবাহারি টাইপের কোনো গাছ, আমি নাম জানি না, কিন্তু আমার ভালো লাগছে দেখতে। আর নার্সারিতে ঝাউ গাছ থেকে শুরু করে সব রকমের ফুল গাছ, আর ছোট্ট ছোট্ট ফুল গাছে কি সুন্দর ফুল ফুটে আছে। আর এখানে না ভুবনেশ্বরের রাস্তাগুলো এত সুন্দর, মানে চওড়া চওড়া রাস্তা, আর নতুন সব হয়েছে, স্মার্ট সিটি হচ্ছে ভুবনেশ্বর। এখানটা পুরো ঘুরলে খুব ভালো লাগে, মনটাও ভালো লাগে রাস্তাগুলো ঘুরলে। আর এখানে অনেক ধরনের ফুল গাছ, এই যে কি দারুণ দারুণ ফুল গাছ। কিন্তু সব সময় তোর বাড়ির এই রুম থেকে এদিক ওদিক বেরোনো হয় না, ওই যখন ইচ্ছা একটু সময় পাই তখন একটু এদিক ওদিক বেরোই। আর আমি যে বাজারটাই যাই সেখানে হচ্ছে দুটো বাজার। আজকে এই নার্সারিটা যেখানে এসেছি, আমি আজ নতুন এসেছি এখানে, হাঁটতে 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 চলে এসেছি। আমি দেখি তো গিয়েই দেখছি খুব সুন্দর নার্সারি, আর আমি চলে এসেছি, ভিডিও করতে শুরু করে দিয়েছি, কারণ আমার ভালো লাগছে গাছগুলো দেখতে। আর কত রকম ফুল গাছ, কত রকম ছোট্ট ছোট্ট গাছ, কি সুন্দর। আবার সাদা জবা, আমার খুব ইচ্ছে একটা সাদা জবা লাগানোর। সাদা জবা বাড়িতে লাগালে নাকি খুব শুভ, এটা শুনেছি, কিন্তু লাগানোর হয় না। ওই ভাবি নিয়ে আসবো। এবার যখন বাড়ি গিয়েছিলাম তখন একবার ভেবেছিলাম এটা সাদা জবা নিয়ে এসে বাড়িতে লাগাবো দিয়ে। আর এখন বৃষ্টি পড়ছে, এখন যে কোনো গাছ লাগালেই হয়ে যাবে। এখানেও অনেকগুলো বেশ
ফুল গাছ ফুটেছে। আর একবার আমি হচ্ছে ইয়েতে গেছিলাম, লিঙ্গরাজ মন্দিরে গেছিলাম। এখানে লিঙ্গরাজ মন্দিরেও একটা খুব সুন্দর পাতাবাহারি গাছ লাগাচ্ছিল সেই সময়। আর গিয়ে দেখি এই ফুলগুলো ওই স্টেশন দিয়ে যায়, তারপরে রাস্তার ধারে ধারে এই ধরনের ফুলগুলো প্রচুর কালার হয়ে রয়েছে রাস্তার ধারে ধারে, খুব ভালো লাগে দেখতে। এখানে বিভিন্ন ধরনের পাতাবাহারিও গাছ রয়েছে। এই গাছগুলো বেশ খুব সুন্দর, নাম জানি না, কিন্তু গাছের পাতার মাথাগুলো কি সুন্দর লাল লাল। আর লিঙ্গরাজ মন্দিরে যেদিন গিয়েছিলাম দেখছিলাম অনেকগুলো এই ধরনের গাছ লাগাচ্ছিল। তো এটা দেখে বেশ ভালো লাগছিল। আর দূর থেকে তো অনেকগুলো একসঙ্গে গাছ, বেশ খুব ভালো লাগে। লাইটিং জ্বলছিল সেই সময়। আমি যখন গিয়েছিলাম তখন বেশ কিছুদিন আগে গিয়েছিলাম লিঙ্গরাজ মন্দিরে, তো তখন এরকম দেখেছিলাম। তো তারপর থেকেই এই গাছগুলোর প্রেমে পড়ে গেছি, এত সুন্দর। তো ভেবেছিলাম বাড়িতে নিয়ে এসে লাগাবো, কিন্তু যেহেতু যেহেতু তখন একটু গরম ছিল, আর এখন বর্ষা বর্ষা পড়েছে, তো এখন দেখি নিয়ে এসে একদিন ভাবছি বাড়িতে যদি লাগাই, যদি হয় তাহলে ভালোই হবে। তো ছোট্ট ছোট্ট গাছে যে কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে, সাদা সাদা, সত্যিই সুন্দর লাগছে। আর একসঙ্গে অনেকগুলো ফুল ফুটে রয়েছে, তো বেশি ভালো লাগছে দেখতে। প্রত্যেকটা গাছে ফুল ফুটে আছে, ছোট্ট ছোট্ট সাদা ফুল গাছ। কত রকম ফুল গাছ, কত রকম, প্রত্যেকটা গাছে ফুল ফুটে রয়েছে। আর এই ছোট ছোট বেলি ফুল গাছ, তারপরে এই যে এইগুলোও তো কত রকম কি সুন্দর। এখানে হচ্ছে হলুদ রঙের, আর আমাদের বাড়ির ওনার ছাদে লাল রঙের এরকম ফুল গাছ রয়েছে। এটা একটা পাতাবাহারি গাছ, হ্যাঁ এটাও একটা পাতাবাহারি গাছ, মানে ফুল ফুটবে না এই গাছটা, কিন্তু এরকম সুন্দর সবুজ হয়ে এটাও বেশ ভালো, ঘরের মধ্যে রাখলে বেশ ভালোই হবে। আর এটা তো জেড প্ল্যান্ট, এটার নাম জানি, কারণ এটা অনেকে বলে টাকার গাছ, তাই বলে। তো আর এই যে কি সুন্দর গোলাপি গোলাপি ফুল ফুটে রয়েছে। আমি পুরো নার্সারিটা ঘুরে 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 সব গাছগুলো দেখে রাখছি, যখন আমার একটা পছন্দ হবে আমি তখন একটা করে কিনে নিয়ে যাব, এটা ভেবে নিয়েছি। বিভিন্ন ধরনের পাতাবাহারি গাছ। তারপরে এটা হচ্ছে ওটাকে কি বলে, এই গাছটার নাম ভুলে যাচ্ছি। ওটা এই আমার রুমে রয়েছে এই গাছটা, কি স্পাইডার, ওটা মাকড়সা এরকম একটা কি যেন একটা ভুলে যাচ্ছি মনে পড়ছে না আমার গাছটার নাম। কিন্তু ওই গাছগুলো থাকলে, এগুলো তো পাতাবাহারি বিভিন্ন বিভিন্ন ধরনের গাছ, তো ওই গাছটা ঘরে থাকলে এই ঘর ঠান্ডা থাকে। আমার এখন নামটা মনে পড়ছে না। কত রকম পাতাবাহারি গাছ। পুরো নার্সারিটা আমি ঘুরে 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 দেখছি। পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে। বেশ অনেকটা সময়ই আমি নার্সারিতে ছিলাম, আমার অনেক ভালো লেগেছিল। তাই বিশেষ করে ছোট্ট ছোট্ট গাছে যেহেতু ফুল ফুটে রয়েছে, ওটা দেখেও বেশ ভালো লাগছিল। তো এখান থেকে আবার পাশেই বাজার, কারণ আমি এই বাজারটাই নতুন এসেছি, আমি একটু দেখবো এখানকার বাজারগুলো। হ্যাঁ, একটু ভাবছি কিছু সবজি টবজি কিনবো। তো এই গাছগুলো পাতাবাহারি গাছ, এগুলোও বেশ ভালো লাগে। দেখে নিই আর কিছু পাতাবাহারি গাছ, আর একটু নার্সারিতে আর কি গাছ আছে একটু দেখে নিই, তারপরে বাজারের দিকে যাব। চলে এসেছি এবার বাজারের দিকে। এইখানে আমি অতটা বাজার করতে আসি না, তো পাশেই এখানে অন্য একটা বাজার আছে, সেই বাজার করি। এখানে আজকে নতুন এসেছি, তাই দেখি কেমন কি বাজার আছে। এখান থেকে কিছু সবজি টবজি কিনবো, চলুন সবজি কেনা যাক।
উড়িষ্যায় আসার পর থেকে সেইভাবে জ্যান্ত মাছ খাওয়াই হয় না। ওই আমি যখন বাজারে যাই তখন গিয়ে দেখি ওই মরা মরা রুই মাছ আর চিংড়ি মাছ এইসব মাছ পাওয়া যায়। আর একটু দূরে আছে বাজার, সেখানে গিয়ে কিছু রকম ভ্যারাইটিস মাছ পাওয়া যায়, একটু সকালের দিকে যেতে হয়। তো এখানে এসে আমি প্রথম দেখছি বাপরে জ্যান্ত জ্যান্ত মাছ। তো এটা দেখেও ভালো লাগলো যে যাই হোক। আর আমি এই বাজারটার খবর আমাদের এই বাঙালি ফ্যামিলি, যে আমাদের ঘর নিচে যে বাড়িতে বাঙালি ফ্যামিলি থাকে ওদের কাছ থেকে এই বাজারের খবরটা পেয়েছে যে নিচের যে বাঙালি ফ্যামিলি থাকে ওই দিদি ভাই আমাকে একদিন বললো যে পাশে একটা বাজার আছে, ওখানে সব ধরনের মাছ পাওয়া যায়। তো আমি সেই শুনেই হাঁটতে 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 এই নতুন বাজারটাই এসে দেখলাম যে টুকটাক বাজার মাছটা পাওয়া যাচ্ছে আর সবজিও রয়েছে, কিন্তু এখানে উড়িয়া ভাষায় কথা বলতে হয়। তো আমি এখানে আসার পর একটু আধটু উড়িয়া ভাষা শিখেছি। তো আমি ওদের সঙ্গে যখন বাজারে করি তখন ওই উড়িয়া ভাষাতেই কথা বলি। তো আমার মোটামুটি বাজার করেছি, এবার ফিরছি। মর্নিং বন্ধুরা, আজকে সকাল সকাল একটা ব্লগ শুরু করেছি। আমি এখন ভুবনেশ্বর থাকি, তাই ভুবনেশ্বরে নতুন নতুন রাস্তা বাজার এগুলো সব কিছু চেনা হয়নি। তো আজকে সকালবেলা হাঁটতে হাঁটতে একটা অন্য বাজার চিনলাম, তো সেখান থেকে কিছু বাজার করলাম। এবার ফিরছি, সেখানে এখন বাড়ি গিয়ে রান্না করব। আর সকালবেলা ঘুম থেকে উঠেই ঘরের কিছু কাজ করে চলে এসেছি, যেমন ঠাকুর ঘরটা মুছে এসেছি, তারপরে পুজোর ফুল তুলে এসেছি। এখন গিয়ে স্নান করব আর পুজো দেবো, তারপরে রান্না করব। কী রান্না করব সেটাই ভাবছি, কারণ বাড়িতে একটা ইঁচড় রয়েছে, আর ইঁচড় দিয়ে চিংড়ি মাছ করব, শাক ভাজবো, আর মেয়ের জন্য টিফিন বানাবো। তো এবার আমি না কোন রাস্তা দিয়ে এসছি আগে রাস্তাটা ঠিক করে নিই, কারণ নতুন এসছি এই দিকের বাজারটা, অন্য একটা বাজারে যাই। আর এই বাজারটাই এসে দেখলাম যে এখানে খাসির মাংসও বিক্রি হচ্ছে। আমি এতদিন এখানে উড়িষ্যায় আছি, কিন্তু কোথায় যে খাসির মাংস বিক্রি হয় জানতাম না, কিন্তু আজকে এখানে একটা বাজারে এসে দেখলাম খাসির মাংস বিক্রি হচ্ছে। তো এটা বেশ আমার কাছে আনন্দের ব্যাপার, কারণ আমার বাড়ি থেকে কেউ আসলে পরে আমি খাসির মাংস খাওয়াতে পারি না, ওই মাছই রান্না করি। তো এবার জায়গাটা চিনে গেলাম, তো এখানকার বাড়ি ঘরগুলো পরিবেশটা আমি দেখাই। তো এবার হাঁটতে হাঁটতে চলে যাব। আমি বাজার করি হাইওয়ে আছে, ওখানে হাইওয়ের পাশেই একটা হাট বসে, সেই হাটে সোমবারে শুক্রবারে হাট বসে, ওখানে বাজার করি। আর আজকে আমি সকালবেলা এমনি মর্নিং ওয়াক করতে এসেছি, তো শুনেছি এইদিকে একটা বাজার আছে, তো সেইখানে বাজারেই আজকে টুকটাক বাজার করলাম। হচ্ছে চিংড়ি মাছ নিলাম, শাক নিলাম, টুকটাক বাজার করলাম। আর বাড়িতে বাজার আছে কিছু, তো যাওয়া যাক। এখানে বেশ সুন্দর সুন্দর বাড়ি দেখা যাচ্ছে। আমি এদিকে কখনো আসিনি, আজকেই প্রথম আসলাম। বাজারটাও চিনে গেলাম। সকাল সকাল একটা খুব সুন্দর গাছ কিনে নিয়ে চলে আসলাম। টবটাও নিয়ে এসেছি, ছোট্ট একটা টব নিয়ে এসেছি। আর একটু শাক নিয়েছি, পুদিনা পাতা বাজার করেছি, পুদিনা পাতা বাজার করেছি। আর কলমির শাক, কলমির শাক, পুদিনা পাতা আর চিংড়ি মাছ নিয়েছি। আজকে এই বাজার হয়েছে, আর ঘরে ইঁচড় রয়েছে, ইঁচড় রান্না হবে আজকে।
কলটা খারাপ হয়ে গেছে, সব সময় জল পড়ছে। এই জল পড়াটা নাকি ভালো না। তো মিস্ত্রি এখানকে তো কাউকে আমি চিনি না, তো ওই হচ্ছে গিয়েছিলাম খোঁজে, একটা মিস্ত্রির খোঁজে যাতে উনি, তা আমি দেখলাম যে সারাদিন এই একভাবে জল পড়েই যাচ্ছে, জল পড়ে যাচ্ছে। তা আমি এখানটা এই গাছটা বসিয়ে রেখেছিলাম যাতে এটার ওপর জল পড়লে তাও একটু শান্ত হয়ে যে না গাছটার ওপর জল পড়ছে। অনেক দিন ধরে খুঁজছি যে ক্লাইম্বারকে পড়েছে। অনেক দিন ধরে এই কলের ওই মিস্ত্রিটাকে খুঁজছি, পাচ্ছি না। এখানকার তো আমি নতুন এসেছি, কাউকে তো চিনিও না। বাড়িওয়ালাকে বললাম যে কলের মিস্ত্রি একটা খুঁজে দেন, উনি সে গুরুত্বই দিচ্ছে না। তারপর আজকে আমি একজনের সঙ্গে খোঁজ পেয়ে বললাম, তো এই গাছটা এখানে বসিয়ে রেখেছিলাম, এখন এই গাছটাকে সরাবো আর চিংড়ি মাছটাকে কেটে বেছে নেবো, তারপরে স্নান করবো। প্রচণ্ড ঘেমেও গেছে, আর কষ্ট হচ্ছে গরমে। তো আমি স্নান করে সে পুজো দিয়ে তারপরে রান্না বসাবো। এখানে আরও অনেক গাছ রয়েছে, এই গাছগুলো সব একটা একটা করে লাগিয়ে বেশ সুন্দর। এটা তো ছোট্ট একটা গাছ লাগিয়েছিলাম, এটা বড় হয়ে গেছে। আর আজকে আবার একটা খুব সুন্দর গাছ কিনে নিয়ে এসেছি, সেটাও লাগাবো। খুব ব্যস্ত থাকি, সকালবেলাটা সময় পাওয়া যায় না। তো এখন এই ঘরটা গোছাবো, গুছিয়ে সব সবজি কেটে নিয়েছি। মশলা করবো বলে পেঁয়াজটাও এখানের মধ্যে রেখে দিয়েছি, আর শাকের মধ্যে একটু বেগুন দেবো, ওই জন্য বেগুন কেটেছি। আর উচ্ছে ভাজা, আর ডালের মধ্যে আম দেবো, ওই জন্য অল্প একটু আম কেটেছি। আর আমটা খেতেও খুব মিষ্টি, ওই জন্য একটু বেশি কেটে রেখেছি। আর ভেন্ডি ভাজবো, তাহলে ডাল, ভেন্ডি ভাজা, আর উচ্ছে ভাজা, শাক, আর ইঁচড় দিয়ে চিংড়ি মাছ করব। এই চিংড়ি মাছটা দাম নিল হচ্ছে 100 টাকা, মানে 400 টাকা। 250-র দাম নিল 100 টাকা। এবার চিংড়ি মাছটা কাটাই হচ্ছে সবথেকে কষ্ট, আর হচ্ছে এঁচোড়টা কাটাই কষ্ট। ওদিকে ভাত হয়ে গেছে, ভাতটাও নামাবো। আর ডাল সিদ্ধ দিয়েছিলাম অল্প একটু, ডাল অল্প একটু সিদ্ধ দিয়েছি। সারাদিন এতটাই গরম, সেই কারণে এখন আর বাইরে যাচ্ছি না। এখন একটু বিকালে ছাদের বেলা উঠবো, ছাদে বসবো, দিয়ে সারাদিন এইভাবেই সময় কেটে যাবে। ছাদে বেশ হাওয়া দিচ্ছে, তো এইভাবেই আজকে সারাটা দিন কেটে গেল। এখন একটু বসবো, ব্যাস। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার কালকের দিন শুরু হবে।